হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। আমার আজকের রেসিপি হচ্ছে ডাঁটা শাক ভাজা। চলুন শুরু করা যাক। আমি এখানে ডাঁটা শাক বেছে নিয়েছি। শাক বেছে নেওয়ার পর শাকগুলো ভালোভাবে ধুয়ে নেব। শাকগুলির ভিতরে কিন্তু বালু থাকে, তাই চেষ্টা করবেন শাকগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার। শাক রান্না করতে আমি যে উপকরণ ব্যবহার করব সেগুলো হলো হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ রসুন কুচি, লবণ নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী, আর কাঁচামরিচ, সাথে আছে শুকনো মরিচ। আমি এখন শাকগুলোকে মিহিন করে কুচি করে কেটে নেব। সবগুলো শাক আমি কুচি করে কেটে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শাক। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখন শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। শাক থেকে পানি বের হবে, সে পানি না টানা পর্যন্ত শাকটা সিদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পানিও টেনে গেছে। এখন আমি শাকটিকে বাগার দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিব আস্ত শুকনো মরিচ। মরিচটা একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিব শুকনো মরিচ। সবগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করা শাক। এখন ভালোভাবে শাকটা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব এর মধ্যে কাঁচামরিচ। শাকটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। ডাঁটা শাক খেতে কিন্তু অনেক মজা লাগে। ডাঁটা শাক ভাজি গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।